সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এর চেয়ে আর বড় কোনো হামলা হয়নি, আমি এমন হামলা চালাবো ইরানের উপরে। কিন্তু ওই দম ফুরালে ঠুস। এই যে কূটনৈতিক উদ্যোগের যে সমস্ত প্রক্রিয়া তৎপরতা চলছে, এতে সম্ভবত একেবারে পানি ঢেলে দিয়েছেন ইরানের বিশেষজ্ঞ পরিষদ। তারা বলেছেন যে মার্কিন সরকার কোনো রকমের চুক্তি মানে না, যে কোনো চুক্তি লঙ্ঘন করে, সেই মার্কিন সরকারের সাথে আর কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে কাদায় আটকে গেছেন, বা চোরাবালিতে আটকে গেছেন, বা ফাঁদে পড়েছেন, যাই বলেন, তিনি পড়েছেন, আটকে গেছেন। তিনি এখান থেকে কোনো মতেই মুক্তি পাচ্ছেন না। তিনি না পারছেন যুদ্ধে জিততে, না পারছেন হারতে। কি এক ভয়ঙ্কর সংকটে তিনি এখন হুমকি দিচ্ছেন, ইরান যদি চুক্তি না করে তাহলে ইরানের নেতাদেরকে শিরোচ্ছেদ করা হবে। তিনি যে হুমকি দিচ্ছেন, সেই হুমকি তিনি বাস্তবায়ন করতে পারবেন? আজকেই গণমাধ্যমে খবর আছে তিনি বহুবার হুমকি দিয়েছেন এবং সেই সমস্ত হুমকি থেকে কিভাবে পিছিয়ে গেছেন। এপাশে ইরান এবং আমেরিকার মধ্যে যখন প্রচণ্ড রকমের অচল অবস্থা, তখন কিন্তু আঞ্চলিক যে সমস্ত দেশ যারা বিভিন্ন সময় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, তারা একেবারে থেমে নেই। গত রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচিকে পাকিস্তান সফরের দাওয়াত দিয়েছেন। আর পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাবকে পাকিস্তান সফরে দাওয়াত দিয়েছেন। তার মানে ইরানের প্রধান দুই আলোচক, তাদের দুইজনকেই পাকিস্তানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটু আসেন। এই যে কূটনৈতিক উদ্যোগের যে সমস্ত প্রক্রিয়া তৎপরতা চলছে, এতে সম্ভবত একেবারে পানি ঢেলে দিয়েছেন ইরানের বিশেষজ্ঞ পরিষদ। তারা বলেছেন যে মার্কিন সরকার কোনো রকমের চুক্তি মানে না, যে কোনো চুক্তি লঙ্ঘন করে, সেই মার্কিন সরকারের সাথে আর কোনো আলোচনা হবে না। বিশেষজ্ঞ পরিষদ হচ্ছে ইরানের সর্বোচ্চ পরিষদ, যারা বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ করে থাকেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরিষদ এবং তারা এও বলেছেন ইরানের সমস্ত কর্মকর্তাকে সর্বোচ্চ নেতা সাইদ মুস্তফা খামেনির দিক নির্দেশনা মতো কাজ করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি যা বলবেন, যেভাবে দিক নির্দেশনা দেবেন, সেইভাবেই যেন সবাই কাজ করেন। তার মানে সম্ভবত আমেরিকার সাথে ইরান আর আলোচনায় বসছে না, যদি নীতিগত কোনো পরিবর্তন না আসে। এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, তেলের সংকটের কারণে আমেরিকার বিভিন্ন তেল কোম্পানি বেশি দামে তেল বিক্রি করছে এবং তারা প্রচুর পরিমাণে লাভ করছে। এই জন্য তিনি বিভিন্ন কোম্পানির উপরে ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছেন। তিনি কোনো কোনো কোম্পানির প্রধানকে গালমন্দ করেছেন। এই পাশে সবচেয়ে মজার খবর হচ্ছে, খবরটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, মেইন স্ট্রিম গণমাধ্যমে আসেনি। আমি জানি না আসলে কি হচ্ছে, বাট খবরটি এইরকম যে বাহরাইনে মার্কিন যে সামরিক ঘাঁটি আছে, তাতে নাকি বাহরাইনের জনগণ যারা এই যুদ্ধের বিপক্ষে, তারা সেই ঘাঁটিতে হামলা চালিয়েছেন। এই খবরের সত্য মিথ্যা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি, কিন্তু সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছে। বাট বাস্তবতা কি? বাস্তবতা কিন্তু এর চেয়ে আরও কয়েক ধাপ এগিয়ে সম্ভবত। এই বাস্তবতাটা কি, আমি আপনাদেরকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আশা করি আজকের এই আলোচনা খুব গভীর তাৎপর্যপূর্ণ আলোচনা হবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নিশ্চয়ই আলোচনা ভালো লাগবে। আর যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে যে কথা বলছিলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে কাদায় আটকে গেছেন, বা চোরাবালিতে আটকে গেছেন, বা গেড়াকলে পড়েছেন, বা ফাঁদে পড়েছেন, যাই বলেন, তিনি পড়েছেন, আটকে গেছেন। তিনি এখান থেকে কোনো মতেই মুক্তি পাচ্ছেন না। কেন মুক্তি পাচ্ছেন না?
তিনি তো মার্কিন প্রেসিডেন্ট। তারা দাবি করে বা বিশ্বের বহু মানুষ এভাবেই মনে করে যে আমেরিকা তো বিশ্বের 1 নম্বর পরাশক্তি। সেই পরাশক্তির প্রেসিডেন্ট যখন ইরানের মতো একটা নিষেধাজ্ঞা কবলিত দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে এবং দফায় দফায় মার খাচ্ছে, তাদের বহু সেনার কফিন আমেরিকায় পৌঁছেছে, পেন্টাগনের শিকার মতে প্রায় 700 আহত হয়েছে এবং মার্কিন ঘাঁটিগুলো যখন মধ্যপ্রাচ্যে প্রায় সব তছনছ হয়ে গেছে, সিআইএর ঘাঁটিগুলো, গোপন ঘাঁটি যেগুলো কেউ জানে না, এটা দূতাবাস নাকি এটা সিআইএর ঘাঁটি এটা কেউ জানে না, এইরকম জায়গায় একদম চিহ্নিত করে করে ইরান যখন হামলা চালাচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহা ফাপড়ে পড়ে গেছেন, মহা ফাঁদে পড়ে গেছেন। তার এখান থেকে বেরিয়ে আসার আর কোনো পথ পাচ্ছে না তিনি। একবার বলছেন ইরানের উপরে ভয়াবহ হামলা হবে, এই তো গত 3 দিন আগে যে হামলার হুমকিটা উনি দিয়েছিলেন, সেটা কি বলেছিলেন জানেন? ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এর চেয়ে আর বড় কোনো হামলা হয়নি, আমি এমন হামলা চালাবো ইরানের উপরে। কিন্তু ওই দম ফুরালে ঠুস, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তিনি নিজেই হুমকি দিচ্ছেন, নিজেই চুক্তির কল্পনা করছেন, নিজেই বলছেন আলোচনা চলছে এবং নিজেই আবার ইরানকে গালিগালাজ করছে যে এরা বিশ্বাসঘাতক, এরা দ্বিমুখী, এরা কথা রাখে না, এরা একবার এক কথা বলে আর একবার আর এক কথা বলে, নানান রকমের কথা। অথচ ইরান কিন্তু বলে যাচ্ছে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা চলছে না। মার্কিন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন ডোনাল্ড ট্রাম্পকে যে আপনি যে আলোচনার কথা বলছেন, কই? ইরান তো বলছেন যে না। তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন না, এটা একটা খুব কল্পনার বাইরের জিনিস, এটা তোমরা বুঝবা না, এটা আলোচনা হচ্ছে ভিতরে ভিতরে। এবং তিনি তো একদম নিশ্চিত বলেছিলেন, সোমবারের কথা তিনি বলেছিলেন যে আজকেই আলোচনায় বসছে এবং একটা চুক্তি হবে। এবং তিনি খুব ইগারলি ওয়েট করছেন, প্রচণ্ড আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন একটা চুক্তির। ইরানের বক্তব্য কি? ইরান অনেকবার তার সাথে চুক্তি করেছে এবং অনেক আলোচনায় বসেছে, প্রত্যেকবার রেজাল্ট হয়েছে কি? আলোচনায় বসার পরে একটা পর্যায়ে যখন যায় তখন আমেরিকা হামলা চালায়। এই হামলা ইরানের জন্য যেমন বিব্রতকর, কষ্টদায়ক, তেমনি অপমানজনক। আমি সবসময় বলি ইরানিরা অত্যন্ত নিজেদের আত্মসম্মান বোধের ব্যাপারে খুব সচেতন। এই আত্মসম্মান বোধে তাদের লাগে যে আমাদের সাথে আলোচনায় বসে আবার আমাদের উপর হামলা করলো, আমাদের সাথে চুক্তি করে সেই চুক্তি ভেঙে ফেললো। এরপরেও নিজেদের দেশের মানুষ, আঞ্চলিক দেশগুলো এবং বিশ্ববাসীকে বিভিন্ন সময় বোঝানোর প্রয়োজন ছিল যে আমরা যুদ্ধ করতে চাই না, আমরা চুক্তি করতে চাই, আমরা শান্তি চাই। এই জন্য বিভিন্ন সময় আমেরিকার সাথে আলোচনায় বসেছে, চুক্তি করেছে এবং এখন ইরানকে কেউ দোষারোপ করতে পারবে না যে ইরান আলোচনায় বসতে চায়নি, চুক্তি করতে চায়নি, ইরানের কারণে এই যুদ্ধটা হলো। এই কথা কেউ বলতে পারবে না, ইরানের বিরুদ্ধে কেউ ইরানকে দোষী করতে পারবে না। তো সমস্ত গুটি যখন ডোনাল্ড ট্রাম্পের শেষ, তিনি তো অতি চালাক মানুষ, নিজেকে এইভাবেই ভাবেন। সেই জন্য এক এক সময় এক এক কাজ করেছেন। কখনো আলোচনা, কখনো আলোচনার নামে ধোঁকা, কখনো আলোচনার নামে ইরানের উপর হামলা, কখনো চুক্তি, কখনো সেই চুক্তির নামে নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়া, আবার ভেঙে ফেলা, আবার হামলা, এই সমস্ত সব কিছু করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, বাংলায় একটা প্রবাদ আছে যে 16 চুঙার বুদ্ধি 1 চুঙায় যখন ঢুকে যায় তখন আর কোনো কাজ করে না। অর্থাৎ আপনি যখন চালাকি করবেন, করতে করতে কত দূর দৌড়াবেন, একটা পর্যায়ে কিন্তু আপনাকে ধরা পড়তেই হবে। চালাকির ভাত নেই এবং অতি চালাকের গলায় দড়ি, একটা কথা আছে। যে সমস্ত সব কিছু মিলে ইরানকে বারবার অপমান করার চেষ্টা করেছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে এবং ইরানকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলে তার উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে তাদের বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে, বৈধ অধিকারকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। এই সমস্ত কারণে ইরান এখন আর আলোচনায় যাবে বলে মনে হয় না। বাকের কলিবফ বা আব্বাস আরাকচি বা অন্য কেউ আলোচনায় যেতে চাইলেও ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এবং বিশেষজ্ঞ পরিষদের পক্ষ থেকে যে বক্তব্য আসলো, এই বক্তব্যের পর আর আলোচনা হবে না। তাহলে কি? এখানে প্রশ্ন আসে, তাহলে কি করবে? এই জায়গাটাই সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প মুশকিলে পড়েছেন কোথায়? ডোনাল্ড ট্রাম্প মুশকিল পড়েছেন এখানে যে তিনি না পারছেন ইরানের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ চালাতে, আর না পারছেন
যে ঠিক আছে যাক, যা হয়েছে হয়েছে, পর্যন্তই থাক, আমি চলে গেলাম। এটা করা মানেই পরাজয়।